দর্শক, আপনাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি পদ্মা সেতু দিয়ে ঢাকা ও খুলনার মধ্যে প্রথম ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করছে। ভোর ৬টায় খুলনা থেকে ছেড়েছে ট্রেনটি এবং ৯:১০টা নাগাদ ঢাকায় এসে পৌঁছানোর কথা। এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন কমলাপুর রেল স্টেশনে, সেখানে তার সঙ্গে যুক্ত হব। ওয়ালিউল সাকিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি আমাদেরকে আসলে জানাবেন সেখানে কেমন পরিস্থিতি বিরাজ করছে, যাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু এই ট্রেন চালু হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি কিন্তু অনেকটাই কমেছে। ঢাকা খুলনা ঢাকা এবং ঢাকা বেনাপোল ঢাকা যে নতুন ২ জোড়া মোট ৪টি ট্রেন চালু হওয়ার যে ব্যাপারটি আজকে কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। করছি যে এখানে কিন্তু যে অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর আমি একটু জানিয়ে রাখি যে যদিও মূল আনুষ্ঠানিকতা এখানে এখন হচ্ছে, তবে ভোর ৬টায় কিন্তু খুলনা থেকে যে প্রথম ট্রেনটি সেটি ছেড়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই ট্রেনটি ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে। খুলনা থেকে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন হয়ে ৯:৪৫-এর দিকে পৌঁছানোর কথা ছিল, তবে সেটি কিন্তু এখনও ঢাকা এসে পৌঁছায়নি। আমরা যতটুকু খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি ঢাকা এসে পৌঁছবে। আর এছাড়া হচ্ছে যে ঢাকা বেনাপোল ঢাকা যে ট্রেনটি রয়েছে সেটি আজ প্রথম যে ট্রেনটি বেনাপোল উদ্দেশ্যে ছাড়বে সেটি কিন্তু 10:৪৫ এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আর এখানে যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এই শুরু হওয়ার কথা ছিল আরও কিছুক্ষণ আগে, তবে এখনও পর্যন্ত শুরু হয়নি। আর এই যে নতুন দুটি ট্রেন শুরু হচ্ছে আজকে থেকে, এই ট্রেনগুলো কিন্তু যাত্রীদের সময়ের পাশাপাশি ভাড়াও কিন্তু অনেক কমিয়ে আনছে। সাধারণত যে বঙ্গবন্ধু সেতু হয়ে যে খুলনাতে যে ট্রেনগুলো যেত সেটি কিন্তু ৮ ঘন্টার বেশি সময় লাগতো, তবে এই যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনায় যাবে ট্রেনগুলো সেগুলো কিন্তু ৪.৫ ঘন্টায় খুলনা থেকে ঢাকা এসে পৌঁছাবে এবং যেগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে সেগুলো কিন্তু ৪.৫ ঘন্টা লাগবে খুলনায় পৌঁছাতে। আমি কিন্তু এখন পর্যন্ত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার এই চিত্রটি দেখাচ্ছি, তবে ট্রেনটি আসা মাত্রই কিন্তু আমরা যে প্রথম ট্রেনটি ছেড়ে এসেছে সেটি দেখাতে পারবো এবং যে প্রথম যে যাত্রী এসেছে তাদের যে অনুভূতিও কিন্তু আমি জানাতে পারবো। তো সাজিয়া, এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমার কাছে এই যে ঢাকা খুলনা ঢাকা এবং ঢাকা বেনাপোল ঢাকা নতুন ট্রেন চালুর সার্বিক পরিস্থিতি।